হাঁড়ির ঢাকনা খুলেই যদি দেখেন এইরকম মজাদার সরিষা ইলিশ রান্না করা আছে, তাহলে অনুভূতিটা কেমন হবে। ইলিশ মাছের অন্যান্য আইটেম থেকে আমার কিন্তু সরিষা ইলিশটাই সব থেকে বেশি ভালো লাগে। তাই তো ভাবলাম আম্মুর হাতের এই মজাদার সরিষা ইলিশের রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে একটা ইলিশ মাছ নিয়ে ওইটাকে পিস করে নিয়েছি, আর পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা প্যানে কিছুটা তেল দিয়েছি, আর এখানে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে, কারণ তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। যদিও প্রথমে আমি সরিষার তেল দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু পরে অ্যাড করে নিয়েছি। আর তেলটা দেওয়ার পর একটু গরম হয়ে এলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এলে এটাকে একপাশে রেখে কিছু পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। এবারে এর মধ্যে আদা, পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি, আর এই সব কিছু দিয়ে একটুখানি নাড়িয়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে র স্মেলটা না থাকে। এখন এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর কিছু পরিমাণ জিরের গুঁড়ো। এবারে এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু আমি হালকা একটু গরম পানি অ্যাড করেছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখেছি, আর পানিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। সাথে এই বাটিতে করেই সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি মিডিয়াম আছেই রেখেছি। এর মাঝখানে মনে হলো যে সরিষার তেল দেওয়া হয়নি, তাই আমরা এখানে সরিষার তেলটা অ্যাড করেছি। আপনারা কিন্তু প্রথম দিকে সরিষার তেল ইউজ করবেন, তাহলে কিন্তু সরিষা ইলিশটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন গরম পানি অ্যাড করেছি, আর পানিটা কিছুটা ফুটে এলে এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। 4-5 মিনিট জাল করে নেওয়ার পর এবারে মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি, আর এই কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, তা না হলে মাছের পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু সরিষা ইলিশটা রান্না হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। এরকম আরও অনেক ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।